হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আতায়ে কবিরাজের উদ্যোগে আজকের এই 14তম বার্ষিকী ইসলামে সওয়াব ও ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মীর মোহাম্মদ আব্দুল বাতেন সাহেব, মাহফিল পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান মেজবা সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা নাজির আহমদ মাদানী, আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন টন খারাপ নাকি আপনাদের? সবাই ভালো আছেন? সালামের জবাব শুনে আমার কাছে মনে হচ্ছে অনেক দিন আগে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, টাকাটা শোধ করি না, এই জন্য আমার উপরে খুব ক্ষেপে রয়েছে। এখানে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, এই পাঞ্জাবি পরা 50টা লোক দেখলাম, এদের তো এখন কাজ নাই, তোমাদের কি ওয়াজ শোনা দরকার আছে না? এই সব ভলেন্টিয়ারকে ডাকো। কি বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি আবার আজকে? হ্যাঁ, তাহলে এদের কাজ কি? ভলেন্টিয়াররা, তোমাদের ওয়াজ শোনার দরকার আছে, সবাই চলে আসবে এখন। সারাদিন খাটাখাটনি করছো, এখন বসো, এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই আসেন। হয় ভেতরে, না হলে বাড়িতে কম্বলের নিচে। কথা বলেন ঠিক না? কারণ কোরআনের ময়দানের কিছু আদব আছে। মাহফিলের ডেট ছিল একটা, চেঞ্জ হয়ে এসেছে আজকে তো আবহাওয়া ভালো। তো যে কথা বলছিলাম, সালামের জবাবটা আমরা অনেকে দিয়েছি, অনেকে দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু খেয়াল করেন। কিয়ামতের আগে একটি বড় আলামত দেখা যাবে, আলামতটি কি? আত-তাসলিমুল খাসসা। মানুষ বেছে বেছে সালাম দিবে নির্বাচিত ব্যক্তিদেরকে, এবং সালামের জবাবটাও হবে বেছে বেছে। কিছু লোক এখানে আছে, চেয়ারম্যান সাহেবকে দেখলে 5G গতিতে সালাম দেয়, কথা কয় না। এমপি মহোদয়কে দেখলে সালাম একবার না 30 বার দেয়, তারপরেও স্যার যেন আমার দিকে তাকায়, কথা বলেন। হুজুর দেখলে সালাম দেয়, ইমাম দেখলে সালাম দেয়, চেয়ারম্যান দেখলে সালাম দেয়, এমপি দেখলে সালাম দেয়, মন্ত্রী দেখলে সালাম দেয়। মাগার জীবনেও কোনোদিন কিছু লোককে পাইবেন যে একজন ফকিরকে, একজন মিসকিনকে, রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে, কৃষককে জীবনেও সালাম দেয় না, কথা বলেন ঠিক না? কারণ কি? এখানে একটা আমিত্বের ভাব আছে, অহংকার, তাকাব্বুরি কাজ করে। আমি পয়সাওয়ালা মানুষ, আমি ভ্যানওয়ালাকে কেন সালাম দেবো? ও বেটা আমারে সালাম দেবে। আর হুজুর, উনি আমার মসজিদের খতিব, খতিব সাহেবের মানসিকতা যদি এরকম হয়, আমি কেন সালাম দেব? মুসল্লি আমার সেটা সালাম দেবে। কোনো হুজুর যদি এটা মনে করে, কোনো মুরব্বী যদি মনে করে, কোনো বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, যার ভিতরেই এরকম একটা টেন্ডেন্সি, চেতনা আছে যে সালাম আমি দিব না, আমাকে মানুষ সালাম দেখ, জানতে হবে এটা অহংকারের ডিব্বায়ের ভিতরে আছে, ঠিক কিনা? তাকাব্বুরি অহংকার যার ভিতরে আছে, সে মানুষকে সালাম দিতে চায় না। সালামের জবাবটা সুন্দর করে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেছেন আফশুস সালাম, সালামের প্রচার বেশি করো, প্রসার বেশি করো, সালামের জবাবটা সুন্দর করে দাও। ভালোবাসা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যারা এখানে এসেছেন, বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করে আপনাকে নিয়ে এসেছেন ভাই, এমনি এমনি আসেন নাই। কোনো কাজ নাই, আজারা চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করতেছে, এরকম আল্লাহর ওলি এই এলাকায় আছে না নাই? জোরে কর। কোনো কাজ নাই, আড্ডাবাজি করতেছে। আল্লাহর নামে হলফ করে বলতেছি, কোরআনের এই ময়দানে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে মকবুল হওয়া লাগে, নির্বাচিত হওয়া লাগে, ঠিক না? যারা কোরআনের ময়দানে কবুল হয়, মকবুল হয়, তারাই কেবল আসতে পারে, বসতে পারে। আপনাদেরকে, আমাদেরকে যিনি নিয়ে এসেছেন তিনি কে? জোরে বলেন তো। তা আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের পার্লামেন্টে যে আজকে আপনারা নির্বাচিত হয়েছেন, খুশি না? সবাই হৃদয় এবং জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে আপনাদের উপরে আল্লাহর রহম তো নাজিল হচ্ছেই, আল্লাহর বিশেষ কিছু ফেরেশতা এই ময়দানে এসে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, এবং হাদিস বলছে গর্তের পিপিলিকা আপনাদের জন্য দোয়া করছে, সমুদ্রের মাছগুলো আপনার জন্য দোয়া করছে। বলুন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলছেন কেউ ফেরেশতারা এই গরমের মধ্যে এই ময়দানের মধ্যে খড়খোটার উপরে যে মানুষগুলো বসেছে তাদের উপরে যে ডানাগুলো বিছিয়ে দিয়েছে এই মানুষগুলো কি করে? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনকে মহব্বত করে, আপনাকে মহব্বত করে, আপনার নবীকে মহব্বত করে এসেছে, গরমের মধ্যে বসে আছে। রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য এই জায়গায় আরামের ঘুমকে বিছানাকে হারাম করে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো কি কখনো আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ কখনো আপনারা দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো কি করতো? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো যদি আপনারা দেখতো আপনার গোলামি, আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ তখন বলেন, এই মানুষগুলো গরমের মধ্যে যে বসে আছে, শীতের মধ্যে বসে আছে, কি চায়? ফেরেশতারা এবার বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করো, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আমাকে খুশি করার জন্য এই জান্নাতি বাগানে বসলো, কোরআনের ময়দানে বসলো, মাটির উপরে বসলো, খড়খোটার উপরে বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহটারে পকেটে ঢুকায় রাখেন। জোরে বলেন, আরো জোরে বলেন। লাভ না ক্ষতি? লাভের মধ্যে থাকবেন না 1-1.5 ঘন্টা ইনশাল্লাহ। দোয়া পর্যন্ত কে কে থাকবেন না, বাড়ি চলে যাবেন, হাত তুলে আল্লাহরে দেখান। আচ্ছা, ভুল হয়েছে আপনাদের না, তাই না? যাই হোক, কে কে থাকবেন আল্লাহকে হাতটা তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাতটা নামান। সূরা তাকাসুর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে তাফসীর হবে পুরো আলোচনায়, আল্লাহ তৌফিক দান করলে। আমিন বলেন। আমরা যারা বলবো এবং শুনবো আমলের নিয়তে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাকান, একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। 23,040 বার বিনা চার্জে এই 23,040 বার চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃদপিণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, যে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, ঠিক কিনা? তো এই হৃদপিণ্ডটাকে যিনি সচল রেখেছেন তিনি কে? 2টা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন, পেটের মধ্যে গরুর গোশত মাছ একসাথে দিচ্ছেন, রসগোল্লা দই। এই পেটটার মধ্যে হজম হয় কিভাবে? আল্লাহ তাআলা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করছে, যে পেটের মধ্যে অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটার মালিক কে? তাহলে দেখেন, বাঁচিয়ে রেখেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনি আর কেউ না, কোনো প্রধানমন্ত্রী না, খাদ্যমন্ত্রী না। আমাকে টিকিয়ে রেখেছেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। 8টি আয়াত এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সূরাটা মাক্কি সূরা। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন 1 নম্বর আয়াতের মধ্যে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। ততদিন পর্যন্ত মোহাচ্ছন্ন তোমরা থাকবে যতদিন পর্যন্ত কবরের স্বাদ আস্বাদন না করবা, মৃত্যুর স্বাদ আস্বাদন না করবা, কবরের সাক্ষাৎ যতদিন পর্যন্ত না পাইবা। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে টাকা পয়সা নিয়ে প্রতিযোগিতা করা, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা। বর্তমান জামানায় যত পাপ আছে, এই পাপের মূলে আছে অর্থের লিপ্সা, টাকার লিপ্সা, ঠিক কিনা? 2টা জিনিসের লোভ মানুষের ভিতরে যদি না থাকতো তাহলে দুনিয়ায় কোনো পাপ থাকতো না। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে সম্পদের প্রতিযোগিতা করা। এই জামানায় এমন কিছু মানুষ পাবেন, দেখবেন যে মানুষগুলো নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু নিজের কি আছে এদিকে না তাকায় খালি আরেকজনের বাড়ির ছাদের দিকে নজর। কথা বলেন, ঠিক কিনা? আছে না এরকম? প্রিয় ভাইরা আমার, এই জামানায় কিছু মানুষ এমন পাবেন যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে তারে 50,000 টাকা, 1 লক্ষ টাকার স্যালারির ব্যবস্থা করে দিয়েছে, তারপরেও সে খুশি না, হ্যাপি না।
চিন্তা করে আর একজনের বাড়ি 3 তলা হয়ে গেল, 4 তলা হয়ে গেল, কেন আমারটা এখনো হচ্ছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিন মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর নবী বলছেন, বনি আদমের কাউকে এমনও কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে যদি 2টা স্বর্ণের পাহাড়ের মালিকও বানায় দেয়, ও চাইবে কবে 3য় স্বর্ণের পাহাড়ের মালিক হবে। এরকম লোক আছে না নাই? আগে এমন এক সময় ছিল যে সময় টাকা কামাইতো 8,000 10,000, আজকে আল্লাহ রাব্বুল আলামিন 80,000 90,000 টাকা কামানোর তৌফিক দিয়েছে, কিন্তু তারপরেও খুশি না, শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে নিয়ামতের অস্বীকার করার কারণে পাকড়াও করেন, ধরেন দুনিয়ার জিন্দেগিতেই। রব্বুল আলামিন বলেছিলেন, ইত্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যদি নিয়ামতের স্বাদ আস্বাদন করার পরে কৃতজ্ঞতা বোধ থাকে, কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তাআলা নিয়ামত বানিয়ে দেব। কিন্তু বর্তমান সময়ের মানুষের নেচারটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় খেয়াল করেন কি বলছেন, ওয়া ইযা আযাকনা الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জামানার মানুষ কেমন এখন খেয়াল করেন। দুনিয়ার এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো যখন রহমতের স্বাদ আস্বাদন করে, ভালো থাকে, সুস্থ থাকে, টাকা পয়সার মধ্যে ডুবে থাকে, নিয়ামতের মধ্যে ডুবে থাকে, আল্লাহ যখন রহমতের স্বাদ আস্বাদন করায়, আল্লাহরে তখন সে স্বীকার করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না, বরঞ্চ আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, তামাশা করে। কুলিল্লাহু আসরাউ মাকরা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কৌশলের চাইতে বড় বেশি কৌশল অবলম্বন করে, ঠিক কিনা? আলোচনার অর্থ বুঝেন নাই, খেয়াল করেন। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আপনাদের মধ্যে আছে, দেখবেন সুস্থ থাকলে নামাজে যায় না, যেমনি ডাক্তার বলছে হার্টে রিং পরানো লাগবে, মুয়াজ্জিনের আগে মসজিদে গিয়ে হাজির, কথা কয় না। ডাক্তার যেমনি বলছে কিডনি তো ভাই অর্ধেক পয়সা গেছে গা, 50% কিডনি ড্যামেজ হয়ে গেছে, এবার মুয়াজ্জিন সাহেবের আগে গিয়ে মসজিদে হাজির। অথচ এতদিন জুমার নামাজেও হারিকেন দিয়ে আরে খুঁজে পাওয়া যাইতো না, কথা বলেন ঠিক না? এরকম লোক আছে না নাই? এই যে করোনা আসছিল না 2-3 বছর আগে, সরকার যখন মসজিদগুলো বন্ধ করে দিল, আপনাদের এলাকাও কিছু মুন্সি পাইছেন, কিছু লোক পাইছেন, নামাজ পড়ে না, কিন্তু সরকাররা হায়রে গাইলেন গালাইছে। সরকার এটা কোনো কাজ করলো? মসজিদগুলো বন্ধ করে দিল। মুয়াজ্জিন সাহেব এর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে, কয় বদমাশ, নামাজ পড়ে না, আবার মসজিদ বন্ধের লেগে কান্নাকাটি করে কা, আল্লাহ জানে মসজিদ খুললে মনে হয় এবার ইমামের আগে এই ইমামতি করবো, এরকম একটা ভাবসাব। ভাই বিশ্বাস করেন, মসজিদগুলো খুলে দিছে, ওই যে যেগুলো গালমন্দ করছিল, মসজিদে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই সমস্ত মুসল্লিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আসতে বলতেছেন কেন? ঠিক। তাহলে দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, চাকরি হচ্ছে না আল্লাহ আল্লাহ, ছেলে অসুস্থ আল্লাহ আল্লাহ, হার্টে ডিজিজ আল্লাহ আল্লাহ, কিডনি পচে গেছে আল্লাহ আল্লাহ, পেটে ব্যথা হয়েছে আল্লাহ আল্লাহ, যেমনি সুস্থ খাল্লি বাল্লি তখন মুমতাজের গান গায়ে বেড়ায়, কথা বলেন ঠিক না? 15টা বছর বহুত কষ্ট আপনারাও করছেন, আমরাও করছি, সুখে রাখছিল আল্লাহ তাআলা। ওই জালেমগুলো মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ তাআলা ওই জালেমদেরকে সাইজ করে বাংলা ছড়া করেছে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, তাহলে নিয়ামত যখন আল্লাহ দিবে, হাসিনারা যেমন দিয়েছিল, আপনারাও আল্লাহ তাআলা নিয়ামত পরিবারে দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, না হলে নিয়ামত কিন্তু ছিনিয়ে নেবে, ঠিক না? জালেমের আচরণ করা যাবে না, প্রয়োজনে মজলুম হবেন, কিন্তু কোনো মানুষের উপরে জুলুম করবেন না, ইনশাআল্লাহ বলেন। রাব্বুল আলামিন কি বললেন তাহলে খেয়াল করেন, যখন দুনিয়ার জিন্দেগিতে আমি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহকে ডাকে না। এমন কিছু মুরব্বী আছে, যে মুরব্বীরা নিজেরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, সারাদিন চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করে। এলাকার মধ্যে একটা ছেলে আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখা শুরু করছে, আবার বাঁকা চোখে তাকায়, কি রে, কি শিবিরে যোগ দিল কিনা? আছে না নাই? জোরে বলুন।
টাকনুর নিচে আগে কাপড় পরতে, এখন টাকনুর উপরে পড়া শুরু করেছে। কি আর মতি গতি ভালো দেখছি নাকি হরকতুল জিহাদ নাকি শিবির টিবিরে যোগ দিল, এরকম সামার মার্কা মুরব্বী আছে না নাই? ওয়াদা করতে হবে আজকে এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি গীবত হয় চায়ের দোকানগুলোতে। চায়ের দোকানে মাঝখানে দেখবেন একটা গীবত কমিটির সভাপতি থাকে, ইন্টারন্যাশনাল সভাপতি। খালি কতক্ষণ পর পর সামাদের ছেলে কি করছে, মরিয়মের মেয়ে কি করছে, জামালের বাপ কি করছে, হ্যাঁ মফিজের আব্বা কি করছে, মফিজের বাপ কি করছে, ছেলে কি করছে, এগুলো নিয়ে উনি পিএইচডি করে, গবেষণা করে চায়ের দোকানে। মূলত ওর উপরে ঠাডা পড়ে, ঠাডা, ঠিক কেনা? অস্বীকার করতে পারবেন এগুলো সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা আমার, চায়ের দোকানে বসে বসে গীবত করে এমন কিছু লোক আছে যারা নামাজ পড়লে ওকে নিয়ে তাচ্ছিল্য করে। এমন কিছু মহিলা আছে আগে বোরকা পড়তো না, এখন বোরকা পরা শুরু করেছে, হিজাব মেনটেন করা শুরু করেছে। কি গো ভাবি, তুমি কি উমরা করে আইছো নাকি? ভাবি তুমি কি হজ করে আইছো নাকি? এরকম কিছু লোক আছে নামাজ পড়লে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলামিস্টদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুরদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর নামে হলফ করে বলতেছি, যদি বুঝে শুনে নবীর সুন্নাহ নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কোনো খাসিয়াত বৈশিষ্ট্য নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই ইমানদার থাকবে না, ও মুরতাদ হয়ে কাফের বেঈমান হয়ে মরবে, ঠিক কিনা? নিজে দাড়ি রাখতে পারতেছেন না, আরেকজনকে তুচ্ছ করেন না। নিজে জুব্বা পড়তে পারতেছেন না, পাঞ্জাবি পড়তে পারতেছেন না, আপনার দুর্বলতা। কিন্তু যে পড়তেছে এরা বললেন না দাড়িওয়ালা, এরা বলেন না জুব্বাওয়ালা, এরা বলেন না জামাত শিবির, এরা বলেন না হরকতুল জিহাদ। আর এটাই ফুল এন্ড ফাইনাল কথা। টুপি পড়ার কারণে কেউ যদি আপনাকে জঙ্গি বলে, দাড়ি রাখার কারণে কেউ যদি আপনাকে জঙ্গি বলে, জুব্বা পরার কারণে কেউ যদি আপনাকে জঙ্গি বলে, আল্লাহর নামে হলফ করে বলছি, দাড়ি রেখে জুব্বা পরে বোরকা পরে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহর নবীর গলায় ছুরি চালাতে রাজি নয়, ঠিক না? এরকম কিছু জালেম আছে প্রত্যেকটা এলাকার মধ্যে, নিজে ধর্মকর্ম করে না, কিন্তু আরেকজন করলে এটাও সহ্য করতে পারে না। আলহামদুলিল্লাহ জোরে সোরে একবার বলেন, সবাই বলেন। আগে মাহফিলে গেলে চিন্তা করতে হতো পাশে এই দলের আছে কিনা, কথা বুঝেন নাই? কোরআন দিয়ে কথা বললে কয় হুজুর রাজনীতির কথা বললেন না, তো কোথাকার কথা বলবে, কয় কবরের ভিতরে। তো বাইরে যে আকামগুলো করতেছো সেটা ধরবে কে? তোর বাপ। কথা বলেন না কেন? ইসলাম শুধু কবরের ভেতরের ওয়াজের জন্য আসে নাই। কোরআনকে যেমন মরা মানুষের কিতাব বানাইছে কিছু মানুষ এখন, ঠিক না? সারা জীবন কোরআন পড়ে না, কিন্তু মরার পরে মাদ্রাসার ছাত্র 8টা ভাড়া করে নিয়ে আসে, 150 করে টাকা দেয়, আর ওই লাশের পাশে বসে দেয়, কয় বাবা 1 খতম দিয়ে দেয়। ওই বদমাশ তো 15টা বছরও কোরআনটারে ধরেও নাই, ছোঁয়েও নাই। তাফসির মাহফিল হয়েছে, থানায় গিয়ে কমপ্লেন করেছে, কয় জামাতের বক্তা, তাড়াতাড়ি ধরো, ঠিক না? যারা সারা জীবন মাহফিলের বিপক্ষে কথা বলেছে, আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলেছে, আর আজকে মরার পরে মাদ্রাসার ছাত্র 1 টাকা 1000 মাদ্রাসার ছাত্র দিয়ে 1500 কোরআনের খতম পড়াইলে ওর কবরে জান্নাতের আবু আসবে না, ঠিক না? তাহলে কি করতে হবে? কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জিয়াতা মানুষের জন্য, জীবিত মানুষের জন্য, বুঝছেন? কোরআন কিন্তু তাবিজের কিতাব না। মুরব্বীরা ভুল বুঝেন না যে হুজুর এত রাখতেছে কেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু আসল ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ম্যাক্সিমাম হবে বেঈমান। এই জামানা আমার কাছে ভয় হয়, মনে হয় সেই জামানায় চলতেছে। নামাজ পড়ে সামনের কাতারে 6 ইঞ্চি মাথায় কালো দাগ, মাগার সুদের কারবারে এখনো ছাড়তে পারলো না, আছে না নাই? মসজিদ কমিটির বড় সভাপতি, ছেলে সুদী ব্যাংকে চাকরি করে। মসজিদ কমিটির বড় সভাপতি হারাম এখনো ছাড়তে পারলো না। আপনাদের এলাকার কথা বলতেছি না, আমি বাংলাদেশের অন্য এলাকার কথা বলছি। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রহমতের স্বাদ যখন আস্বাদন করাবে, যখন সুস্থ রাখবে, শুকরিয়া আদায় করতে হবে। হুজুরদের বাস দেওয়া যাবে না, কোরআনের বিপক্ষে কথা বলা যাবে না, আল্লাহর বিপক্ষে কথা বলা যাবে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের বিপক্ষে কথা বলা যাবে না, ঠিক না? আর যখন দুঃখের মধ্যে পড়ে যাবেন তখন সবর ইখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুখে শুকরিয়া আর দুঃখে সবর যারা অবলম্বন করবে, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন।
প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষের উপমা এবার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কেমনে তুলে ধরছেন খেয়াল করেন। وَجَرَيْنَ بِهِمْ بِرِيحٍ طَيِّبَةٍ وَفَرِحُوا بِهَا جَاءَتْهَا رِيحٌ عَاصِفٌ وَجَاءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَظَنُّوا أَنَّهُمْ أُحِيطَ بِهِمْ। আল্লাহু আকবার বলেন। এর আগে বলছেন হাত্তা ইদা কুনতুম ফিল ফুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের উপমা হচ্ছে এমন, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প কিন্তু করতেছি না, কোরআনের আয়াত থেকে কথা বলছে। রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জিন্দেগির মানুষগুলোর উপমা হচ্ছে যে একটা জলযানে তারা আরোহণ করছে, জাহাজে চড়ে সমুদ্র পথ পাড়ি দিচ্ছে। আপনি যখন নৌকায় পদ্মা নদী পাড়ি দেন, এই যে আপনাদের পাটুরিয়া, দৌলতিয়া ফেরিঘাট, যখন আপনি ওই পারে যাচ্ছেন, আরিচার দিকে যখন যাচ্ছেন, পাটুরিয়ার দিকে যখন যাচ্ছেন, কিছু পোলাপান দেখবেন জাহাজের উপরে উঠে, ফেরির উপরে উঠে দুইটা বল্টু কানের মধ্যে হান দেয়া দেয় মমতাজের গান শুনে। কেউ কেউ আছে নাটক সিনেমা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাতা রিহুন আসিফ। জাহাজে যখন চড়ে, ফেরিতে যখন চড়ে, লঞ্চে যখন চড়ে, স্টিমারে যখন চড়ে, তখন দক্ষিণা বাতাস যখন বুকের মধ্যে এসে লাগে, কিছু মানুষ অত্যন্ত খুশি হয়। কি আরামদায়ক প্রশান্তির একটা পরিবেশ। একটা বার চিন্তা করে না যে এত বড় সাগরের বুক ছেড়ে, নদীর বুক ছেড়ে এত বড় ফেরি, এত বড় জাহাজটাকে কে এভাবে নিয়ে যাচ্ছে? যিনি নিয়ে যাচ্ছেন তিনি কে? জোরে সোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাতা রিহুন আসিফ। যখন জাহাজের মধ্যে চলছে সাগরের মধ্যে যখন জাহাজটা পৌঁছাইলো, ফেরিটা পৌঁছাইলো, স্টিমারটা বা লঞ্চটা পৌঁছাইলো, হঠাৎ আমি বড় কোনো ঢেউ যখন ধাক্কা মারে আর জাহাজটা যখন হেলাধুলা শুরু করে, তখন মানুষ দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন এখন ফিরে আসে আর আল্লাহ রাব্বুল আলামিনকে নিষ্ঠার সঙ্গে ডাকে, ঠিক কিনা? যখন জাহাজটা স্বাভাবিক চলে তখন গান শুনে, আল্লাহকে স্মরণ করে না, তখন চিন্তা করে না যে এত বড় জাহাজটা কিভাবে যাচ্ছে। কিন্তু যখন ঝড় শুরু হয়, বড় বড় জলোচ্ছ্বাস, ঢেউ যখন ওই জাহাজটাকে আঘাত করে, হেলাধুলা শুরু করে, অমনি তখন বলে আল্লাহ তুই কোনো মতে আমারে ওই পাটুরিয়া ঘাটে পৌঁছায় দাও। পৌঁছায় দিলে সারা জীবন আল্লাহ নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এই এরকম কথা বলে না? ভূমিকম্প যে মাঝে মাঝে কয়েকদিন আগে খুব ঘন ঘন হইতো, 14 তলা বিল্ডিংয়ের ওপরে একদিন আমি মালিবাগে আসছি, মালিবাগ মোড়ে 14 তলা বিল্ডিংয়ের ওপরে আছে। দেখেন বিল্ডিং যত বড় হবে, ভূমিকম্প যদি ধাক্কা মারে তত বেশি ঝাঁকুনি দিবে। এটা হচ্ছে বড় বিল্ডিংয়ের একটা নেচার। প্রথম ঝাঁকুনিতে দেখলাম যে সমস্ত মানুষগুলো, আমিও 14 তলার ছাদে, মানুষগুলো দৌড়ে আসলো, মিডিয়া কর্মী সবাই, একটা FM রেডিওর সবাই দৌড়ে আসলো, হুজুর ভূমিকম্প হচ্ছে, কি করব? তা আমি আজানের বাক্যগুলো উচ্চারণ করছিলাম। সিঁদুর পরা এক মহিলা এসে বলতেছে হুজুর আমি পড়বো ডাকি। আমি কই আপনি কি পড়বেন এটা সেটা আপনি জানেন। হুজুর ছোটোবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা শিখছিলাম, এমা অট্ট দেখি হের মুখেও চালু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। তার মানে ঝাঁকুনি মারলে হিন্দুর মুখেও চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও কিন্তু একই অবস্থা। বিপদে যখন পড়ি তখন আল্লাহ আল্লাহ। এরপরে খেয়াল করেন যখন জাহাজটা এভাবে হেলাধুলা শুরু করলো তখন আল্লাহরে ডাকবে নাকি বাপ মারা ডাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের মধ্যে যখন জাহাজটা হেলাধুলা শুরু করলো, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়লো, এবার মানুষগুলো আল্লাহকে একেবারে উচ্চ স্বরে ডাকলো, নিষ্ঠার সঙ্গে কি বলে বলে ডাকলো খেয়াল করেন। রাব্বুল আলামিন বলছেন লা ইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। এবার ওই মানুষগুলো বললো আল্লাহ যদি তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। ও আল্লাহ এবার যদি ভোটে জিতে দাও, যদি চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, MP হয়ে যায়, সারা জীবন মানুষের খেদমত করব। ভোটে জিতছে, এবার টিন চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার ছেলেটারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাই একটা গরু কাইটা খানা দেব। আল্লাহ তোমার জন্য 70 রাকাত নামাজ পড়বো।
বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ওরে ভাই গরু কাইটা খানা দেওয়া তো দূরের কথা, 70 রাকাত নামাজ পড়া তো দূরের কথা, বদমাশ ফজরের নামাজটাও ঠিক মতো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কি বলছেন এখানে, বান্দারে আমি যখন বিপদের মধ্যে ফেলি তখন আল্লাহকে যেমন স্মরণ করিস, সুখে যখন থাকিস তখন আল্লাহকে সেইভাবে স্মরণ করিস। এবার আসেন এই সূরার মধ্যে, সূরা তাকাসুর, আল হাকুমুত তাকাসুর। আজকে এই দুনিয়ার জিন্দেগিতে যত পাপ হচ্ছে, এই পাপের মূলেই আছে টাকা পয়সা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুইটা গোত্র ছিল। এক নম্বর গোত্রের নাম হচ্ছে বনু হারিস, 2 নম্বর হচ্ছে বনু হারিসা। এই দুইটা গোত্রের লোকরা যখন মুখোমুখি হইতো, আপনারা যেমন এমন এখন চাপাবাজি করেন অনেক মানুষ, এই দুইটা গোত্র যখন একত্রিত হইতো খালি চাপাবাজি করতো। আমার বাপ ছিল চৌকিদার, আমার মামা ছিল চেয়ারম্যান, আমার দাদা ছিল এমপি, আমার অমুক ছিল এটা, আমার তমুক ছিল এটা, খালি চাপাবাজি করতো আর অহংকার করতো, মানে বড়ত্ব দেখাতো। 2 গোত্রের মধ্যে যখন এরকম হতে হতে এরাও বলতেছে ওরাও বলতেছে, এরাও বলতেছে এরাও বলতেছে, এরকম প্রতিযোগিতা করতো। চায়ের দোকানে বসে বসে মানুষ যেমন অহংকার দেখায়, আমার ছেলে আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে গেছে, কথা বলেন আছে না নাই? আরেকজন আবার বলে আমার মেয়েটা গ্রিনল্যান্ডে ফিনল্যান্ডে এবার নাগরিকত্ব পেয়ে গেছে, গর্ব করে। আমার ছেলেটা এবার বিসিএস ক্যাডার হয়েছে। আরে বেটা তুই শুকরিয়া আদায় কর সাজদা দিয়া। মসজিদের মধ্যে গর্ব করার এখানে কিছু নাই, সমস্ত কিছুর মালিক যিনি, তিনি কে? আরো জোর বলেন কে? অনেক মানুষ আছে যাদের ছেলেমেয়েরা পাগল, আল্লাহ আপনার ছেলেটার এরকম বানাইতে পারতেন, সুতরাং গর্ব করা যাবে না। বনু হারিস এবং বনু হারিস যখন জীবিত অবস্থায় এরকম গর্ব করতো, এরপরে মরা মানুষের কাছে গেছে, কবরের কাছে যাওয়ার পরে এবার সেখানে মৃত ব্যক্তিদেরকে নিয়েও গর্ব করা শুরু করেছে। আমার দাদা ছিল এটা, মা ছিল এটা, আমার চাচা ছিল এটা, আমার মামা ছিল এটা, আমার খালা ছিল এটা। এরকম যখন গর্ব করা শুরু করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, বরং দুনিয়ার জিন্দেগিতে যা কিছু আছে সব কিছুর ইশারায় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে আমরা বলি বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার। আল্লাহর নবী বলছেন কোনো কিছুই তোমার না, 3টা জিনিস ছাড়া। জোরে বলেন কয়টা? এই পেছনে মানুষ বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছুই তোমার না, দুনিয়ার জিন্দেগিতে যা কিছু আছে মাত্র 3টা জিনিস তোমার। আপনি বলবেন হুজুর কেন? এই জামাটা যে আমি পরেছি এটা তো আমারই, বাড়ি করেছি এটা তো আমারই, 6 বিঘা সম্পত্তি কিনলাম ফরিদপুর ভাঙ্গা, এটা তো আমারই। আল্লাহর নবী বলছেন না, তোমার 3টা জিনিস শুধু দুনিয়ার জিন্দেগিতে। 1 নাম্বার হচ্ছে যে খাবার কিনেছো, কিনে তুমি খেয়ে ফেলেছো, সেটা তোমার। 2 নাম্বার আল্লাহর নবী বললেন যে পোশাক পরে তুমি ছিঁড়ে ফেলেছো, সেটা তোমার। 3 নাম্বার যে সম্পদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করেছো, সেটা তোমার। এর বাইরে তোমার বলতে কোনো কিছুই নাই। গরুর গোশত কিনেছেন, তাজা ষাঁড় জবাই করেছিল শুক্রবার সকালে, 10 কেজি গরুর গোশত, সিনার গোশত নিয়ে এসে ফ্রিজে রাখছেন, জুমার নামাজ পড়ে আসেই শুইছেন যে বউ ভাতটা খুল স্টক করে মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশত কিনলেন, মাছ কিনলেন, অথবা ডাল কিনলেন, সবজি কিনলেন, নিয়ে এসে রেখে দিয়েছেন, চিন্তা করেছিলেন যে খাবেন, মরে গেছেন, এখন খাওয়ার আর কোনো সুযোগ নাই। 6 বিঘা সম্পত্তি কিনেছিলেন, দাবি করছেন আপনার সম্পদ, আজকে মারা যান, কালকে এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি লাগবে। এখন সম্পদ ভাগের আগেই সম্পর্কগুলো ভিন্ন হয়ে যায়। কথা কয় না? বাপ মারা যাওয়ার পর সম্পদ ভাগের আগেই ভাইয়েরা ভাগ হয়ে যায়, বোনেরা ভাগ হয়ে যায়। কয়দিন বাপের জন্য কাঁদে, কয়দিন মায়ের জন্য কাঁদে। অনেক জালেম সন্তান এখানে আছে, বাপের সম্পদ দিয়ে থাইল্যান্ড ব্যাংককে ঘুরে পত্তারি করে, বউ নিয়ে ফুর্তি করে, আরাম করে সারা বছরে বাপের জন্য 10টা টাকাও দান করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলগুলো হয়, অনেকে বাপের জন্য টাকা দেয়, মায়ের জন্য টাকা দেয়। 54টা জুমা হয় প্রতি বছর, 54 জুমায় 500টা টাকাও দেওয়া আল্লাহর ঘরে দেয় না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আবার এমন লোকও আছে ভাই, যেটা ফকিরেও নিতে চায় না, এরকম সিরা ফাটা টাকা নিয়ে গিয়ে আল্লাহর ঘরে ফেলে আসে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী বলেছেন 3টা জিনিস শুধু তোমার দুনিয়ার জিন্দেগিতে। তোমার সম্পদ বলে কোনো কিছুই নাই, যা তুমি খেয়ে হজম করে ফেলেছো এটা তোমার।
যে পোশাক পরিধান করে তুমি ছিঁড়ে ফেলেছ সেটা তোমার। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন যে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো সেটা তোমার, এর বাইরে তোমার কোনো কিছুই নাই। সুতরাং যে সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদের বদলা আপনার কাছে ফিরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী কি বলছেন খেয়াল করেন, মানুষ যখন মারা যায়, ও ভাই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না, সন্তান বাবাকে আটকে রাখতে পারবে না। একদিন দুনিয়া থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের দিকে যেদিন নিয়ে যাওয়া হবে, খাটিয়াই করে যখন লাশটা নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবী বলছেন ওই লাশের সঙ্গে 3টা জিনিস যায়, 2টা ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গে থাকে। 1 নাম্বার হচ্ছে তার আহলুহু, তার পরিবার তার সঙ্গে যায়। অমালুহু, তার সম্পদ কবরের লাশের সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যায়। ওয়া আমালুহু, তার আমল কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর পর্যন্ত 3টা জিনিস যায়, 2টা জিনিস ফিরে চলে আসে। আর শুধুমাত্র কবরে থাকে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে তার আমল। সম্পদ ফিরে চলে আসে, পরিবার পরিজন ফিরে চলে আসে, কবরে কেউ থাকে না। ওই কবরের মধ্যে যিনি আপনার সাথী হন, যিনি আপনার বাতি হন, সে হচ্ছে আপনার আমল। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু বর্তমান সময়ে আমার ভাইদের অবস্থা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। অসংখ্য মানুষ এখানে আছে ঈমানই নাই, অথচ সে জানেও না যে তার ঈমান নাই। ঠিক কিনা? বলবেন হুজুর এটা আবার কেমন কথা? নামাজে যেমন কিছু কাজ করলে নামাজ ভেঙে যায়, অজুর মধ্যে যেমন কিছু কাজ করলে অজু নষ্ট হয়ে যায়, অজুরত অবস্থায় থাকলে অজুটা ভেঙে যায়। ইমানের মধ্যেও কিছু জিনিস যদি ঢুকে যায় তাহলে ইমানটা নষ্ট হয়ে যায়। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেছেন, ইমান চলে যাইব। হিন্দুরা মূর্তি পূজা করলে এখন আপনি যদি মন্দিরে গিয়ে আপনিও তাদের মতো নাচানাচি করেন, এরকম কিছু জালেম আছে না? না, এই জোহরের নামাজ যখন পড়েন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কি মসজিদের পাশে আসে? হিন্দুর ধর্ম হিন্দু পালন করুক, ইসলাম তাকে স্বাধীনতা দিছে, আল্লাহর কাছে সে জবাব দিবে। রাতের অন্ধকারে মূর্তি ভাঙতে যাও, এটা কাপুরুষতা, এটা ইসলাম শেখায় নাই। তার ধর্ম সে পালন করুক। হিন্দু শবে বরাতের নামাজ যখন পড়েন আপনার মসজিদে আসে? কথা বলতে হবে কিন্তু। শবে কদরে যখন পড়েন আসে? ও তাহলে যখন যেদিন কোরবানি করেন সেদিন গোল হয়ে হিন্দুরা দাঁড়ায় থাকে, খ্রিস্টান দাঁড়ায় থাকে। আপনি জুমার নামাজ পড়ছেন, হিন্দু নাই। শবে বরাতের নামাজ পড়ছেন, হিন্দু খ্রিস্টান নাই। শবে কদরে নামাজ পড়ছেন, হিন্দু খ্রিস্টান নাই। আপনি কোরবানি ঈদে কোরবানি দিচ্ছেন, হিন্দু খ্রিস্টান নাই। আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী ইসলাম ফলো করে আপনি মন্দিরে যান পূজা দেখতে, আপনি নবীর দুশমন, আল্লাহর দুশমন। ঠিক না? এরা মুসলমানের বাচ্চা না, এরা ইহুদি খ্রিস্টানের দোসর। ঠিক না? প্রিয় ভাইরা আমার, কোনো মুসলমানের বাচ্চা কোনো হিন্দু খ্রিস্টানদের এই ধরনের উপাসনালয়ে যাইতে পারে? আহা, বড় আফসোস। সম্পদের প্রতিযোগিতা এমনভাবে চলছে ভাই, সুযোগ পাইলে বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে। অনেক হাজি সাহেব আছে 2বার 3বার বড় হজ করে ফেলেছে, উমরাও করেছে 2বার, কিন্তু বোনের সম্পদগুলো এখনো বুঝিয়ে দিল না। বুঝে নাই কথা। উমরা হজ করেছে, বড় হজ করেছে, কিন্তু পৈতৃক ভিটায় যে বোনরা সম্পদ পাবে সেই সম্পদটা বুঝিয়ে দিল না এখনো। মামারা এখনো ভাগিনাদের সম্পদ দিল না, ভাই বোনের সম্পদ দিল না। কলিজার মধ্যে লিখে নিয়ে যান, আল্লাহর নামে হলফ করে বলছে যে বড় বড় আলেমরা আছেন, কোনো মানুষ যদি আরেকজনের হক নষ্ট করে টাকা মারে, হক মারে খায়, ও 36 বার হজ করলে ওর হজ কবুল হবে না। তাকান, জীবনে 2টা পাপ কখনো করবেন না, ইনশাল্লাহ বলেন, জোরে বলেন। আল্লাহর আদালতে সব পাপ কিন্তু অজামিনযোগ্য না। আপনি যত পাপ করেছেন আল্লাহ মাফ করে দিবে। বলবেন হুজুর একদিন মদ খাইছি, আল্লাহ চাইলে মাফ করে দিবে, যদিও কবিরা গুনাহ। হুজুর ভুলে একদিন জেনা করে ফেলছি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হুজুর ভুলে একদিন একজনকে গালি দিয়ে ফেলছি, হুজুর আল্লাহ চাইলে মাফ করে দিবে। হুজুর
একটা মানুষ যাচ্ছিল, থাপ্পড় মেরে দিছি বলে রাগের মাথায়, আল্লাহ চাইলে মাফ করে দেবে। হুজুর এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে, কিন্তু এই দুইটা পাপ আল্লাহ নিজে বলছে আমি মাফ করবো না। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। না আসতে হয়েছে, আরো জোরে বলেন। মারাত্মক কথা কিন্তু, মারাত্মক কথা কিন্তু, বি কেয়ারফুল। গল্প বলে গান বলে কিন্তু 1.5 ঘন্টা কাটিয়ে দেওয়ার মতো যোগ্যতা আমাদেরও কম নাই। কিন্তু এই কথাগুলো কেন বলতেছি? হৃদয় থেকে ভালোবেসে আকুতি নিয়ে বলতেছি। জীবনে দুইটা পাপ করেন না। 1 নাম্বার হচ্ছে জীবনে কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলবেন হুজুর এটা আবার কি? মানুষের হক বুঝেন না মনে হয়। হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করেন আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু আইল ছেলে আরেকজনের জমি দখল করছেন, বড় ভাইয়ের সম্পত্তি ছোট ভাই মেরে দিছে, বাপ মারা যাচ্ছে মুমূর্ষ অবস্থায়, টিপসই নিয়ে অনেক ভাই বাপের সব সম্পত্তি দখল করেছে, এরকম আছে না নাই? অসংখ্য পুরুষ আপনাদের এলাকায় নাই, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আছে। বাপ মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি, চুপ করে যে টিপসই নিয়ে কয় আব্বা আমার লিখে দিয়ে গেছে, এরকম কথা বলে কি বলে না? ও নিজে হারাম খাচ্ছে, ওর ছেলে হারাম খাচ্ছে, ওর বউ হারাম খাচ্ছে, ওর মেয়ে হারাম খাচ্ছে। আর হারাম যখন খাইবে ছেলে মেয়ে জীবনেও মানুষ হবে না, খালি পালসারে গিয়ার মারবে, আর আরেক ছেলের আরেক ভদ্রলোকের মেয়ে নিয়ে ঘুরবে, আরেক সেমরি নিয়ে খালি উল্টাপাল্টা কাজ কাম করে বেড়াবে। ঠিক কিনা ভাই? ভাই হালাল যদি না খান ছেলে মেয়ে কখনো ভালো হবে না ভাই। হাতটা জোর করে বলতেছে। তো বলবেন হুজুর না বুঝে আগে করে ফেলাইছি, এখন কি করব? একজনের গাছের একটা পেয়ারা চুরি করে খেয়ে ফেলেছি হুজুর, ওই লোক তো মারা গিয়েছে, ওই চাচি মারা গেছে, ওই চাচা মারা গিয়েছে, এই টাকা আমি কিভাবে দিব? এই পেয়ারা এখন কিভাবে ফিরিয়ে দেব? এই 30 বছর আগের কথা। এরকম আছে না? এরকম ইসলামী শরিয়ার বিধান হচ্ছে কি দেখেন, যদি একজনের এরকম হক আপনি মেরে দিয়েছেন, কথার কথা 6,000 টাকা নিয়ে আর দেন নিয়ে আপনি ঢাকা থেকে শরীয়তপুর চলে এসেছেন, রাজবাড়ি চলে এসেছেন, এই লোকটা আপনাকে আর খুঁজে পায় নাই, আপনি যাইবেন ওখানে, যাওয়ার পরে খুঁজবেন, খোঁজার পরে যদি না পান ওই লোকের পক্ষ থেকে আপনি দান করে দিবেন। কিয়ামতের ময়দানে হয়তো আপনি বলতে পারবেন আল্লাহ আমি চেষ্টা করেছিলাম, পেয়েছিলাম, আল্লাহ ওই লোকটাকে তো খুঁজে পাই নাই, এই জন্য আমি তার পক্ষ থেকে দান করেছি, আল্লাহ মাফও করে দিতে পারে ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি তার হক নষ্ট করার পরে দুনিয়ার জিন্দগি থেকে বিদায় নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলোকে একত্রিত করা হবে, এক শ্রেণীর মানুষ সেদিন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। খুব মনোযোগ দেন। পরীক্ষা যখন ভালো হয় কিছু পোলাপান বাইর হয়ে পরীক্ষার হল থেকে মুস্কি মুস্কি হাসে, কে পরীক্ষায় ঠেকায়, কে A+ একেবারে কনফার্ম। এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে যারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, আজকে বুক ফুলাবে আর মুস্কি মুস্কি হাসবে, কয় নামাজ পড়ে আইছি, আজকে ঠেকাইবো কেমনে? জান্নাতে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা এই মানুষগুলোর আমলগুলো একটু চেক করো। ফেরেশতারা যখন আমলগুলো চেক করবে, চেক করার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা রে কি অবস্থা এদের আমলগুলোর? আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে 33 বছর, 34 বছর, 35 বছর, 40 বছর, রোজা করেছে 33 বছর, 34 বছর অথবা 60 বছর। আল্লাহ এই মানুষগুলো হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের উপকার করেছে, কিন্তু বান্দার হক মেরে দিয়েছিল, সেগুলোর গুনাহ কিন্তু লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে এদেরকে অপরাধীদের আদালতে দাঁড় করা, কাতারবদ্ধ কর। কাতারবদ্ধ করার পরে যাদের হক মেরেছিল সেই হকগুলো তাদের আমল থেকে কেটে কেটে বুঝিয়ে দেওয়া হবে। এবার এই মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা থেকে মুখটা বিষণ্ণ হয়ে যাবে, অমাবস্যার মতো কালা হয়ে যাবে। এবার এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কিরে চিন্তা করিস কি? আল্লাহ এত আমল নিয়ে আসলাম, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করলাম কয়েকবার, প্রতি রমজানে উমরা করলাম, মক্কায় গিয়ে ইতিকাফ করলাম, এখন তো দেখি সব আমল শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের কি পরিণতি হবে? আল্লাহ বলবো ও জালেম, নামাজ পড়া যেমন ফরজ ছিল অন্য বান্দার হক না মারাও আমি আল্লাহ ফরজ করেছিলাম, ঠিক কিনা? এবার এই মানুষগুলোকে শিকলে বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যা 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 জাহান্নামে নিক্ষেপ কর। এই মানুষগুলো চিৎকার করবে আর বলবে আল্লাহ কি লাভ হইল নামাজ পড়ে, কি লাভ হইল রোজা করে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তোদের নামাজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, যা 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 জাহান্নামের চূড়ান্ত স্বাদ আস্বাদন কর। বলুন নাউযুবিল্লাহ। আমানতদারিতা এটা দিন দিন আমাদের মধ্যে থেকে একেবারেই চলে যাচ্ছে। কথা সত্য না মিথ্যা?
এটার নাম কি ভাই? একটু কথা বলেন না, এটার নাম কি? এই মোবাইলটা আবিষ্কারের পর মিথ্যা কথা বাড়ছে, বোঝেন নাই কথা? মোবাইল দিয়ে যেমন ভালো কাজ হচ্ছে, মোবাইল দিয়ে খারাপ কাজ বেশি হচ্ছে ভালো কাজের চাইতে, ঠিক না? আজে বাজে জিনিস দেখতেছে মোবাইল। আর এই যে পোলাপান শুকায় টুকায় কাঠ হয়ে গেছে পাবজি খেলতে খেলতে, কথা কন না কেন? আছে না? এর ভাই এইভাবেই এই করে একেবারে এমনভাবে ধাক্কা মারতেছে, একেবারে একাকার অবস্থা, কলসা টলসা একেবারে গাতার মধ্যে ঢুকে গেছে। দাঁড়ায় আছে পাংশা বাজারে, জিজ্ঞেস করতেছে কিরে জামাল কোথায়? কয় দোস্ত আমি ফরিদপুর আইছি। মিছা কথা, ঠিক না? টাকা এই সময় যদি কাউরে ধার দিচ্ছেন তাহলে বিশ্বাস করেন নেওয়ার সময় হাতেম তায়ের মতো আপনার একটা ভাব হয়, আর এই টাকা তুলতে গিয়ে জুতা মনে করেন 22 জোড়া ক্ষয় হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাহলে কেন এরকম হচ্ছে? আমানতের খেয়ানত বেড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে যাচ্ছিলেন পেছন থেকে তরবারিটা পড়ে গেছে, খেয়াল করেন। একজন ইহুদি ওই তরবারি নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেয়ে দেখলেন তরবারি নাই, আর একজনের তরবারি নিয়ে যুদ্ধ করে চলে আসলেন। পরবর্তী সপ্তাহে ওই মদিনার বাজারে গিয়ে দেখেন ইহুদি সেই তরবারি বিক্রি করতেছে। শিক্ষা নেন, দেখেন এই ঘটনা থেকে কি একটা মেসেজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, কিরে ইহুদি, এই তরবারি তো আমার তরবারি, তুই এই তরবারি কই পাইলি? কয় কে বলছে আলী এই তরবারি আমার? আমার তরবারির চিহ্ন আছে, এই যে দেখ। ইহুদি স্বীকার যায় না যে এটা আলীর তরবারি। কালি বেশি কথা বলল না, এটা আমারই তরবারি। কয় চল কাজীর কাছে, কাজী সাহেব বিচার করবে। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক। ইহুদি বলল চলো তাহলে বিচারকের কাছে, বিচারক কি ফয়সালা করো চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইহুদিও গেলেন। যাওয়ার পরে আবার কাজী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তোমার কাছে কি কোনো সাক্ষী আছে যে তরবারির মালিক তুমি? কয় একজন না দুইজন সাক্ষী আমার কাছে আছে। কয় কে কে সাক্ষী? আমার গোলাম আমার সাক্ষী।